সকাল সকাল আজ প্রিয়ানের জন্য, প্রীতমের জন্য, সবার জন্য বানিয়েছি বানানা শেক। এটার মধ্যে এই যে একটা হট চকলেট আছে, প্যাকেটগুলো এগুলো সব প্রীতম নিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে, ওর এক বন্ধুই দিয়েছে। তো ওগুলো দিয়ে না সব কিছু, খেজুর, কলা, দুধ সব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা শেক বানিয়েছি। আর প্রীতম অফিস যাবে, তার জন্য এখন খিচুড়ি বসাবো। তো এখানে প্রেশার কুকারে তেল গরমে বসিয়েছি, আর এখানে গাজর, টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটু মটরশুঁটি এগুলো সব ছুলে রেখেছি। তো এখন বসাবো রান্না। আর পকো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, কিন্তু তার আর কিছুতেই নিচে নামতে ইচ্ছা করছে না, না বাবা? হ্যাঁ, কিছুতেই না। 1 ঘন্টা হয়ে গেলো, 1 ঘন্টা ধরে পাপার কোলে কোলে এরকম জড়িয়েই বেতাল বিক্রমের মতন পড়ে আছে। বিক্রম বেতাল, না বাবা, নামা যাবে না ঘাট থেকে, ঘাট থেকে নামা যাবে না। খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রিয়ান কি করছে একটু দেখাই। প্রিয়ান কি করছে? প্রিয়ান ডাইনোসরকে চানু চানু করাচ্ছে, জল নিয়ে বসেছে। ওকে পাপা চানু চানু করায়, ও ডাইনোসরকে চানু চানু করাবে। করাও করাও, চানু চানু করাও দেখি, করাও। কিলে বাবা, কি করছো তুমি? কি করেছে? তাই প্রীতমের বন্ধু ওকে এটা দিয়েছে, ওটাই বলছে। এটা এটা ভালো বাবা। এটার মধ্যে যেটা থাকে না, মানে এই যে মাছ ধরার যে জিনিসটা, সেটাই নেই, সেটাই মিসিং। হ্যাঁ হ্যাঁ, ফিশিং রডটাই মিসিং। ওটা থাকলে পারে আরও সুন্দর, জিনিসটা যখন ইলেকট্রিকে ঘোরে তখন দেখতে কতটা ভাল লাগে, দেখি তো বাবা। হ্যাঁ, এবার এরকম এরকম করবে, আর ওই ফিশিং রডটা দিয়ে মাছগুলোকে ধরতে হবে। এবার ওই ফিশিং রডটাই মিসিং। এয়ারপোর্ট থেকে এনেছে, সেখান থেকেও যে এরকম মিসিং হয় সেটা মানে জানা ছিল না। আমাদের পকো এখন নিজের হাতটাকেই ফিশিং রড বানিয়ে দিয়েছে। এটা বন্ধ করে দেবো? ওর আবার এটা চালালে ভালো লাগে না, এটাকে সবসময় বলে বন্ধ করে রাখতে। ওর কোনো জিনিস চালালে ভালো লাগে না, না বাবা? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। ব্রেকফাস্ট পর্ব শেষ, এখন রান্নাবাড়ি, মানে প্রীতম অফিসে খেয়ে যাবে তার জন্য এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি, আর ওদিকে পাপা বেটুর স্নান পর্ব চলছে। বাবালে দুজনে মিলে এরকম ভাবে স্নান করছে। গতকাল এই যে এই আইসক্রিমটা আমি অর্ডার করেছিলাম 1 কিলোর, এবার আজকে সকালে অ্যামাজন থেকে এসেছে, এটা প্রিয়ানকে দিয়েছি। বাবা ভালো আইসক্রিম? কার্টুন দেখতে দেখতে আইসক্রিম খাবে? এবার আইসক্রিমের বিষয়টা হয়েছে, আইসক্রিমটা না গলে গেছে। কেন? কারণ আমাদের এই যে ফ্রিজটা, এই ডিপ ফ্রিজটাতে এরকমভাবে বরফ জমেছে যে আমরা ডিপ ফ্রিজে আর কিছু ঢোকাতেও পারছি না, কিছু বেরও করতে পারছি না, মানে পুরো বরফ জমে গেছে। তো এখন টেম্পারেচার একদম কমিয়ে রাখলাম, দেখা যাক। এই বরফগুলো না গলা পর্যন্ত এই আইসক্রিমটা আর এই মানে ফ্রিজের মধ্যে রাখা যাচ্ছে না। তো এখানে আমার ভাত হয়েই গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। এখানে এই যে আলু কেটে নিয়েছি, গাদাখানিক আলু নিয়ে এসেছে প্রীতম, 5 কিলো আলু নিয়ে এসেছে। আমার মানে এখন ভর্তি খালি আলু আর পেঁয়াজ। তো আলু ভাজা করে দেবো, স্যালাড কাটবো, আর ডাল ভাত, ব্যাস সিম্পল খাওয়া দাওয়া। ভাত নেমে গেছে, ডাল সেদ্ধ নেমে গেছে, দুদিকে দুটো কড়াই বসিয়েছি, এটার মধ্যে ভাজবো আলু, আর আরেকটার মধ্যে করব ডাল। তো এই যে আলু কাটাও হয়ে গেছে। এখন তো প্রীতমের জন্য এই রান্না রেডি, আলু ভাজা, ডাল, স্যালাড আর ভাত। এখানে দুধ জালে বসিয়েছি, আর সঙ্গে একটু আচার, ব্যাস খাওয়া রেডি। পকোকে খাওয়ার জন্য ডাকলে পকো আসবে না, কিন্তু যেই ওর পাপাকে দেবো তখন ও গিয়ে টেবিলের ওপর বসে পড়বে। তখন শশা একবার, আলু ভাজা একবার, একটা একটা করে জিনিস নেবে আর এরকম ফেলবে। বাবা ফেলে না, বাবা খাও না, খাও। ভেতরে ফেলছো? ভেতরে কি ফেলছো? লঙ্কা ফেলছো? ও, ভেতরে এটা লঙ্কার এই মতন দেখতে না, বলছি লঙ্কা ফেলছি। ফ্রিজের সুইচটা আজকে অফ করে রেখেছি, ফ্রিজটা পুরো জলটা বেরিয়ে গেলে ফ্রিজটা পরিষ্কার করে আবার চালাবো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? রাগ করলো কেন? ও, শশাটাকে ফেলতে দিচ্ছে না বাবা? বাবা শশা ফেলতে হয় না বাবা, শশা খেতে হয়। তুমি জানো না খাবার নষ্ট করতে হয় না, যে তিরিং তিরিং করতেই থাকে। কি হয়েছে? এই যে এটা ওর হচ্ছে বেস্ট জায়গা, যখনই রাগ করবে
ওই কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকবে। কি হলো পোকো? পোকো ব্যাড হ্যাবিট। পোকো করে না বাবা, হাতে লেগে যাবে ব্যথা। যত বড় হচ্ছে রাগ বাড়ছে। পাপা এই যে দেখো তোমার জন্য শশা রাখা। এই দেখো শশা রাখা আছে এখানে, থাক করুক, সব কিছুতে ওকে অত ইয়ে করতে হবে না। শশাগুলোকে নিয়ে ভেতরের থেকে বিচিগুলো নিয়ে নিয়ে সমানে ফেলে যাচ্ছে, না করেছে তাই রাগ। বিকেলবেলায় তরমুজ দিয়ে বানিয়েছি একটুখানি ওয়াটারমেলন জুস, এটা বানিয়েছি আমরিনের জন্য, ওকে টেস্ট করবো। কি খাবে? এতক্ষণ বাড়িতে ভিডিও কলে কথা বললো। এই যে আমরিন এখন দিয়ে গেল আমাকে এটার মধ্যে এই পাপড়ি চাট, আর এটা হচ্ছে জলজিরা টাইপের একটা কোনো ড্রিঙ্কস বানিয়েছে। এই দুটো। জলজিরা খাবে না পাপড়ি চাট খাবে? পাপড়ি চাট খাবে? ও খেতে পারবে? ঝাল না? বাচ্চা ঘড়িতে রাত 12:30, প্রীতম এখনো আসেনি। ছেলে এখানে বসে বসে কার্টুন দেখছে, আর আমি এখন পোকোকে তো খাওয়ানো হয়ে গেছে। এই যে এখানে বেগুন ভাজলাম, আর একটা বেগুন ভাজছি, ভাত নামালাম। কি হয়েছে? কি হয়েছে? পেছনে সাপ আছে? কোথার থেকে আছে? এখানে কোথাও সাপ দেখেছে বোধহয়, সাপ 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 করে চিৎকার করছে। ও হ্যাঁ তো কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি জল খেয়েছো? তুমি জল খেয়েছো? আচ্ছা ঠিক আছে।